রজমকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। আরবদের এই নোংরা চরিত্রের লাগাম কোথায় যে ঠেকবে? আরবের যারা নেতা নেত্রী রয়েছে, বিশেষ করে নেতাদের এবং বড়লোকদের আমরা দেখতে পাই, তারা ভারতে যায়, গরিব মেয়েদের সাথে, ছোট ছোট মেয়েদের সাথে তারা বিয়ে করে, কিছু টাকা পয়সা খরচ করে এবং কিছুদিনের মধ্যে আবার তাদেরকে ছেড়ে চলে আসে। সে দেশে যারা কাজের মেয়েরা যায়, নারীরা যায়, তাদের সাথে কুকর্ম করে, তার প্রমাণ ভরি ভরি রয়েছে। 2017 সালে সৌদি আরবে অনেক কিছু বৈধ করতে যাচ্ছে, যা 2018 সালে করা হবে। সিনেমা হল বলেন, অবাধে খেলা দেখা বলেন, বিনোদনের বিভিন্ন স্থান বলেন, এই সৌদি আরবের এবং আরবের বিভিন্ন এলাকার লোকদের ঘরে নেপাল থেকে, থাইল্যান্ড থেকে নারীরা এখন আর যায় না, কারণ এটি বন্ধ হয়ে গেছে, বন্ধ করে দেওয়া হয়েছে। তারা এত বেশি তাদের সাথে খারাপ ব্যবহার দেখিয়েছে, যার কারণে তারা আর সরকারিভাবে সেই দেশগুলিতে কাজের মেয়ে হিসেবে, আয়া হিসেবে যায় না। এই দেশে বিজয়ের দিনে গান গেয়ে পালন করা হচ্ছে, ঠিক আরবের আরো বিভিন্ন স্থানে। এই সিরিয়া এক সময় পৃথিবীতে কথা বলতো, আর সেই দেশটি শেষ হয়ে গেছে। ইরাক এক সময় কথা বলতো, শেষ হয়ে গেছে। ইয়ামান শেষ হওয়ার পথে, ফিলিস্তিন শেষ হয়ে গেছে। সৌদি আরবের অবস্থা কি দাঁড়াবে সেটি তারা নিজেরাও জানে না। তারা ইসরায়েলের সাথে বন্ধুত্ব করাকে এখন প্রাধান্য দিচ্ছে। এমতাবস্থায় কোরআনের 5 নম্বর সূরা আল মায়েদার 51 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, তোমরা যারা ঈমানদার হওয়ার দাবি করো, তোমাদের উচিত না ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করার। যারা তাদের সাথে বন্ধুত্ব করবে তারা তাদেরই হয়ে যাবে, তবে জালিম সম্প্রদায়কে আল্লাহ তাআলা কখনো হিদায়াত প্রদান করেন না। তো আরবদের এই নোংরা চরিত্রের লাগাম কোথায় যে ঠেকবে আরবরা নিজেরাও জানে না। তারা আজ নিজেদেরকে মুসলমান পরিচয় দিচ্ছে, কেউ মুসলমান শিয়া, কেউ মুসলমান সুন্নি, কেউ মুসলমান সালাফি, কিন্তু এরা এক হতে পারছে না, কারণ এরা কেউ 3 নম্বর সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াত মানে না বিধায়। আমরা মুসলিমরা যারা রয়েছি, আমরা আমাদের মুসলিম ভাই বোনদেরকে সতর্ক করব সবসময়। কোরআনের আয়াতের দৃষ্টিতে আমাদের জন্য কোরআন যথেষ্ট। 29 নম্বর সূরা আল আনকাবুতের 51 নম্বর আয়াত তার প্রমাণ করে, এবং কাবা আমাদের জন্য মার্কাজ। 3 নম্বর সূরা আলে ইমরান এর 96 নম্বর আয়াত তার প্রমাণ করে। আমাদের জন্য আরব কোনো দেশ আইডিয়াল হতেই পারে না, যেখানে কোরআন বিদ্যমান রয়েছে। মসজিদুল হারাম যেখানে রয়েছে, আমরা মসজিদুল হারামকে ফলো করব এবং কোরআনকে ফলো করব। আমরা কোনো সালাফি শায়েখদের, সুন্নি মৌলভীদের, শিয়া মুজতাহিদদের ফলো করতেই পারি না, কারণ আমরা আল্লাহ তাআলার মুসলিম।